মাকে অভিষেক না করতে পারলে তোমার তো আবার পেটের ব্যথা হজম হয় না মা। আমি কিছু মনে করি না, ঠিক আছে। তবে ও পুতুল, আমারও যে ভারী ক্লান্তি লাগে রে। এই দেখ না, সংসারের এই হাড় ভাঙা খাটুনি সব কাজ করে তারপরে এই এখন একটু তোর কাছে আমাকে একটু বসতে দে না শান্তিতে, এত বক বক না করে একটু শান্তিতে বসতে দে না মা। শাট 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 শাট। জানো মা, এই যে তোমার অসুখ করেছে না, এই অসুখকালো মেয়েকে একা রেখে কি অন্যদিকে যাওয়া যায়? নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে গো আমার। তোমার কাছে যে কাউকে একটা বসিয়ে রেখে একটু চান করতে যাব, খেতে যাব, তারও তো উপায় নেই। কে দেখবে তোমাকে বলো? আর পারি না আমি। সেদিন বললুম একটা কাজের লোক রাখতে, ওই বাসন টাসন মেজে দেবে, তাও তো তারা রাখলেন। ওই প্রতিজ্ঞা সে বলে কিনা অনেক পয়সা খরচ হয়ে যাবে তার। আমাকে সাহায্য করার কেউ নেই, সে তো নিজে কিচ্ছুটি করবে না, আবার একটা লোকও রাখতে রাজি হলে না জানো। ঠিক হচ্ছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে। বুঝেছিস তো, তুই বুঝেছিস তো যে ওই ওই শাশুড়িটা কি খারাপ মেয়ে। দাও না, তোমার এখনো গায়ে কত জোর আছে তো, তাই তুমি করতে পারছো। এবার যখন তুমি কিছু করতে পারবে না, তখন তোমাকে দিয়ে ওরা খাটিয়ে যেতে বাদ দেবে। আমি তো থাকবো না তখন, দেখো না, তুমি কাটতে না পারলে তোমাকে ভাতও দেবে না, ওরা খেতেও দেবে না। আমার কাকিমা, আমার টুটুল, আমার ছোট বোনটা, তার থেকেও এই বাড়িতে এখন আসা বন্ধ করে দিয়েছে, তাও আসতে পারে না। দেখি না তোর আর কি হয়। আমি বলছি তো, দেখ না, তুই ভালো মানুষের মেয়েটাকে চিনতে পারলি না তো। কি করছিস তুই, কি করছিস? তুই নিজেই ভালো মানুষ নোস, তোর দ্বারা কি ভালো কাজ হয় নাকি? তোর দ্বারা ভালো কাজ হয়? তুমি হয় না তোর দ্বারা ভালো কাজ। নিজে ক্ষতি করলি, আর তার সাথে সাথে আমারও ক্ষতি করলি, তুই আমারও ক্ষতি করলি। আমাকে কত ভালোবাসেছি বল, আমাকে কত মানুষ করে দিত, তা তো চললো না। বাবা বাঁচতে ইচ্ছে করে না, আমার বাবাতে ইচ্ছে করে না। তখন থেকে কিন্তু আমি বলে যাচ্ছি এক কথা, চুপ কর চুপ কর চুপ কর, কাঁদিস নি, আজ বাজে কথা বলিস নি। তখন থেকে বলে যাচ্ছি আমি, তুই শুনছিস না আমার কথা? কিছুতেই শুনছিস না তো? সারাদিন হাড় ভাঙা কাটবো, তারপরে এত কথা শোনো, আমিও আর পারছি না। বাড়িতে যাদের সঙ্গে থাকি তারাও তো এক একজন এক এক রকম কথা বলে। এখন সব দোষ তোরা আমায় দিচ্ছিস, সবাই মিলে সব দোষ আমায় দিচ্ছে। যাদের সঙ্গে ছিলাম, যাদের সঙ্গে আছি, তারা যেসব পাঁচজন পাঁচ রকম কথা বলছে, আমার মাথা কি করে ঠিক থাকে আমি শুনি? তোমার মাথা কেমন, তুমি ঠিক রাখতে পারো না? কেমন মাথা তোমার? যে মেয়েটা এতদিন ধরে তোমার সাথ দিল, সেই মেয়েটা এইভাবে তোমার পাশে ছিল, তারও তুমি কথা বললে না, তাকে তুমি দোষী বলে গিয়ে, আর কারোই কথা বলেলে না, যারা তোমাকে আলোচনা করে, যারা তোমাকে অবহেলা করে, তাদের তুমি কথা বলে গিয়ে আদালতে। দেওরা এটা কিছুই না, তোমাকে বলে আরো আরো দুর্ভোগ আছে, আরো দুর্ভোগ আছে। আমি তো বাঁচবো না, যতদিন আমি বাঁচবো না, তারপর তোমার মনে পড়বে যে আমি 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 বলেছিলাম, পুতু বলে গেছিল, পুতুল সেরকম কিছু একটা হবে। চুপ করবি, চুপ করবি তুই। তখন থেকে বুকে যাচ্ছে গো, তখন থেকে একই কথা বলেই চলেছে, বলেই চলেছে, বলেই চলেছে।
অসুখালা মেয়ে তুমি না? হ্যাঁ? অসুখালা মেয়ে কখনো এত কথা বলতে পারে? আচ্ছা আমি বলবো না, কথা বলবো না। আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, আমার খুবই কষ্ট হচ্ছে, আর কথা বলবো না আমি। ও বউ, আমার কাছে ফিরে আয় না রে, আমার কাছে ফিরে আয় না। মুঝে খুব কষ্ট হচ্ছে তোকে ছাড়া, আমি তো আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। আমি জানি আমার তো বিয়ে হলো না, তুই আমার কাছে থাকলি, তুই ঠিক আমার একটা বিয়ে দিতি, আমাকে বিয়ে দিতি। আমার বিয়ে করতে চাই না, তুই ভালো থাক, তুই খুব ভালো থাক, তুই অনেক বড়, অনেক বড়। আমি বলছি দেখবি, তুই ছাড়া ছাড়া বেয়ে যাবি, তোকে কেউ আজকে রাখতে পারবে না। তুই কত গুণ তোর, তোকে সবাই ভালোবাসবে, আমার বউগুলো কত ভালোবাসে তোকে। সুচরিতা, বিপাশা, সীসা, ওরা তো তোর গুণেই তোকে ভালোবাসে, তাই না? ওরা তোকে খুব ভালোবাসবে, আর বিশ্বের মানুষ তোকে কত ভালোবাসা দেবে আমি জানি। ভালো মানুষের ছেলেটা তোকে খুব ভালোবাসে, ভালো মানুষের ছেলেটা তো তোর ওপর অভিমান করে বিয়ে করতে গিয়েছিল, তারপরে আর বিয়ে করতে পারেনি। আমি সব জানি, সব জানি, আমি তো বাঁচবো না, কিন্তু একদিন তোরা আমার কথা ঠিক মনে বলবে, আমার কথা। পুতুল নামে একটা মেয়ে ছিল, আমাকে খুব ভালোবাসতো, ও জীবন, ও জীবন, একবার আয় না মা, আমার কাছে আয় না রে বউ, একবার তোকে দেখি একটু। আমার তো দেখি তো যায়, আমার সব কিছু তোরা, আমার সব কিছু তোর, আমার সব কিছু তোর। আচ্ছা থাক থাক, এই সমস্ত কথা আর বলতে হবে না। এতবার করে বলছি তবু এই একই কথা বলে যাচ্ছে। এই সমস্ত আমার কি কথা শুনে? হ্যাঁ, চত সব বলি খাবি পুতুল, খেতে হবে তো আর কিছু। কি রে, ঘুমিয়ে পড়লি নাকি হঠাৎ করে? ও পুতুল, এতক্ষণ তো কথা বলছিলি। বকিনি রে বাপু, বকিনি, ভয়ের চোটে এই সমস্ত বলি, রাগ করিস না দেখি। কথা বলছিস না কেন পুতুল? কি কথা? মেয়েটা আমার অজ্ঞান হয়ে গেল নাকি? ও পুতুল, পুতুল, ও পুতুল, পুতুল রে কথা বল, কথা বল রে, কথা বল, ও পুতুল, ও শিমুল, আমরা না এখানে আছি, তোমরা কথাবার্তা বলে নাও।
সরি। ভালোবাসি তোকে। পুতুল, ও পুতুল, ও মা, তো আবার মুচ্ছু গেল। মা গো, ও মা, ও পুতুল, পুতুল। ও দিদি, ভালো চাও তো পুতুলকে হাসপাতালে ভর্তি করাও দিদি। কিচ্ছু হবে না হসপিটালে ভর্তি করে। আমি বলছি তো জেঠিমণি, যতক্ষণ না বৌদি ভাই আসছে পুতুলদি ঠিক হবে না। আমার কথা একটু শোনো তুমি। বৌদি ভাইকে দেখলেই পুতুলদি ভালো হয়ে যাবে। ও ছোট, ছোট রে, এই যে দেখি বারবার মুচ্ছু যাচ্ছে, কি করি বলতো? ওই বৌমাকে দেখতে চাইছিল, বৌমাকেও তো আমি আনতে পারবো না এখন। ডাকলেই বা আসবে কেন? আর তাছাড়া তোমার বলতে লজ্জা করছে না দিদি? তোমার ছেলেরাও তো আমাদের আসতে বারণ করেছে। আমরা নেহাত বেহায়া তাই এসেছি। আমাদের কি মান সম্মান আছে নাকি? লাজ লজ্জা আছে? ভাবলাম একটা মেয়ে অসুস্থ, তুমিও ডাকছো। এরা তো সব একেবারে কোট কোট করে মাথা খেয়ে ফেলছে। থাকুক, ওরা ওই কোট কোট নিয়েই থাকুক। শুধু বৌমাকে ফাঁসানোর মতলব বাড়ছে। করুক। বোন এদিকে মরে যাচ্ছে, সে চিন্তা নেই। মা বোনের কোনো চিন্তা নেই। তবু এসেছি আমরা দিদি, তবু এসেছি। এরপরেও তোমার ছেলে ছেলের বউ এসে বলবে কেন এসেছো? আর কতবার দিদি, আর কতবার তোমার ছেলে আর ছেলের বউয়ের মুখ জামটা খাবো বলো তো? ও মা, কেন এইসব কথা কেন বলছো? যখন এসেই গেছো, জেঠিমণি ডেকেছে তাই এসেছি। কেউ যদি জিজ্ঞেস করে সেটাই বলবে, জেঠিমণি ডেকেছে তাই আমরা এসেছি, ব্যাস হয়ে গেল। ও ছোট, ছোট রে, বলছিলাম যে একটিবার তোদের এই ফোনে ওর সঙ্গে একটু কথা বলিয়ে দিবি বৌমার। কার সঙ্গে কথা বলবে? যে তোমার ছেলেকে মেরে ফেলতে চায় তার সঙ্গে কথা বলবে? কেন? কি দরকার? আমি তো সেটাই বুঝতে পারছি না, কি দরকার কথা বলার? ও কি কথা আমার জন্য আমি বলিনি রে। পুতুলটার সঙ্গে যদি... পুতুল তো তোমারই মেয়ে, একজন খুনির সঙ্গে পুতুলকে কথা বলাবে কেন? আর বলিস নে রে, আর বলিস নে, আমার আর কিচ্ছুটি ভালো লাগছে না। এত করে তোরা আমাকে আর কথা শোনাস নে, তাও এবার। আসলে জেঠিমণি, তুমি তো সেদিন কোর্টে সবার সামনে বৌদি ভাইকে দোষী করে বলে এলে যে তোমার ছেলেকে নাকি বৌদি ভাই খুন করেছে। তখন তোমার খারাপ লাগেনি? সবার সামনে তো বৌদি ভাইকে দোষ দিয়ে এলে, আর এখন আবার বৌদি ভাইয়ের সাহায্য চাইছো। জেঠিমণি, যে কোনো একটা দিকে থাকো তুমি। আমি বলছিলাম সব দোষ আমার, সব দোষ আমার রে, আমি বুঝেছি। তুমি তো এত কথা বলে এসেছো ওকে, এত অভিযোগ তো তুমিই করেছো, এখন বলছো তোমার দোষ নয়। কার দোষ তাহলে? বলো না কার দোষ? আচ্ছা, যদি তোমার ছেলে ছেলের বউ তোমাকে শিখিয়েও থাকে, তোমার নিজের কোনো বিচার বিবেচনা নেই? তুমি বলে দিলে, তোমার বিবেকে বাঁধলো না দিদি? মা, তুমি জেঠিমণিকে কেন এসব বলছো? জেঠিমণি যেটা বিশ্বাস করেছে সেটাই বলেছে। তাছাড়া পুতুলদির অসুবিধার জন্য জেঠিমণি চাইছে বৌদিভাইকে একটা ফোন করতে, যাতে পুতুলদি ভালো হয়ে যায়। নইলে জেঠিমণি থোড়াই বলতো। মা, ও মা, আর মা করিস নে। মেয়েটার আমার কি অবস্থা, যায় অবস্থা। তোরা একবার কজন এসে খালি কোট নিয়ে মেতে রয়েছিস তো। তো কি করব? সারাদিন ঘরে বসে তোমার মেয়ের সেবা শুশ্রূষা করবো? আর কোর্টে যাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার তো নিজের ছেলের খুনিকে ধরার কোনো দরকার নেই, এবং আমাদেরও দরকার নেই। কাকিমা, তোমরা এখানে
কি ব্যাপার? তোর মাকে জিজ্ঞেস কর না কি ব্যাপার। আমরা কেন এসেছি সেটা জানতে চাইছিস তো? তোর মার কাছ থেকে জান কেন এসেছি। এমনি এমনি আসিনি রে, তোর মা বিপদে পড়ে ডেকেছে তাই এসেছি। তো কি করব? হ্যাঁ, বাড়িতে আমি একা, মেয়েটা আমার ঘন ঘন মুচ্ছে যাচ্ছে, ডাকবো না আমি? মেয়ে তো তখন থেকে বারবার খালি বউয়ের কথাই বলছে, বউয়ের কথাই বলছে। তা আমি ছোটকে ডাকবো না তো কি করব? তা তো বলবেই, বউকে তো ডাকবেই এখন। যে আমাকে সর্বনাশ করে আমাকে একেবারে শেষ করে দিয়ে চলে গেছে, এখনো কিন্তু সেই শেষটা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তার জন্য তার কোনো অনুতাপও নেই। বাহ, এত বড় একটা ঘটনা ঘটিয়ে এত বড় বড় কথা বলে যাচ্ছে তারপরেও। আর সেই বউয়ের সঙ্গে দেখা করার জন্য আমার দিদি নাকি ঘন ঘন মূর্ছা যাচ্ছে। বাহ। শোন, তোরা যতই কথা বলিস না কেন আর আমার কথা তোদের যতই খারাপ লাগুক না কেন, আমি পরিষ্কার করে বলছি, পুতুল বাঁচবে না। যদি বৌমা এসে ওর সেবা শুশ্রূষা না করে তাহলে পুতুল বাঁচবে না। দেখ না, দেখ না কি হয়। আমি জন্ম থেকে পুতুলকে দেখছি, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তাই আমি বারবার আসছি। তোদের বাড়িতে খেতেও আসি না, পড়তেও আসি না। আচ্ছা বর্ধা ভাই, কেসটা কত দূর? বৌদি ভাইয়ের কি যাবজ্জীবন হচ্ছে? তুই কি আমাদের বিদ্রুপ করছিস নাকি? কেন বলতো বিদ্রুপ মনে হচ্ছে তোর? তোরা তো এটার জন্যই লড়াই করছিস, তাই করছিস তো, আর এটাই তো করবি। এমনি এমনি তো ছেড়ে দিবি না, তাই না? সেই জন্য যদি ছেড়ে নাই দিস তাহলে নিশ্চয়ই এটা অনেক দূর এগিয়েছে। আমি তো সেটাই জানতে চাইছি বর্ধা ভাই, কেসটা কত দূর? বুঝতে পারবি, আর কদিনের মধ্যেই বুঝতে পারবি। কারণ আমাদের উকিলও তো ছেড়ে দেওয়ার উকিল নয়, একেবারে মজা দেখিয়ে তবে ছাড়বে। এই শোন, শুনলাম নাকি পুলিশ আবার তদন্ত করতে আসবে। মানে তোরা কোর্টে যে কেস করেছিস তার তদন্তে নাকি কোর্ট খুশি হয়নি, সেজন্য নাকি আবার তদন্ত হবে। সত্যি? এই তুই বাড়ি বসে বসে এত কথা জানছিস কি করে বলতো তুই? জানার ইচ্ছে থাকলেই জানা যায় প্রতীক্ষা দি। আর তাছাড়া বড় কারণ কি জানো? আমি আমার বড় বৌদিকে ভীষণ ভালোবাসি, তাই আমার বড় বৌদি ভাইকে কে ফাঁসিয়েছে সেটা জানতে চাইবো না? সে বাঁচতে পারবে কিনা সেটা জানতে চাইবো না? চাইবই তো। আর তোমরাও অবশ্য অনেক আনন্দে আছো যে তোমরা বেঁচে যাবে, তবে প্রতীক্ষা দি একটা কথা মনে রেখো, এই যুদ্ধটা কিন্তু অতটা সহজ হবে না। দেখতে পাচ্ছ তো মা, হ্যাঁ কেমন ঘর শত্রু বিভীষণ, নিজেই দেখো। তোমার বাড়িতে দাঁড়িয়ে তোমারই ক্ষতি চাইছে। আচ্ছা, অসুবিধার সময় তুমি পাড়ার লোকজনদের ডাকতে পারো না? এইসব আত্মীয় স্বজনদের ডাকতে হয় কেন? কেন? খবরদার বলছি, আর একটা কথাও বলবি না। অনেক কথা বলেছিস, চুপচাপ শুনেছি, কিন্তু আর তোদের কথা চুপচাপ শুনবো না। কিন্তু পাড়ার লোক দেখাচ্ছে। কি মনে হয় তোদের পাড়ার লোক তোদের ভালো চোখে দেখে নাকি? হ্যাঁ, পাড়ার লোক দেখাচ্ছে। এত বদনাম তোদের, তোদের বদনামে পাড়ায় বেরোনো যায় না। পাড়ার লোক যে তোদের কি চোখে দেখে সেটা যদি জানতিস তাহলে তোরা জোর গলায় কথা বলতে পারতিস না। পাড়ার লোক দেখাচ্ছে। হ্যাঁ, তোদের বাড়িতে এমনি আসি? বয়ে গেছে তোদের বাড়িতে আসতে। পুতুলকে ভালোবাসি তাই এসেছি, দিদি ডেকেছে তাই এসেছি। দেখেছো তো দিদি, দেখেছো তো? আমি বলেছিলাম না? দেখেছো কি ধরনের কথাবার্তা বলছে তোমার ছেলেরা? এই তোদের শিক্ষা দীক্ষা? হ্যাঁ, এই শিক্ষা দীক্ষা তোদের? গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? আর আমি এমনি এমনি গুরুজন নই কিন্তু তোদের, এক বংশের কাকিমা হই সম্পর্কে। কাকিমাকে এইভাবে সম্মান দিস তোরা? তোদের বাড়িতে ভালো মেয়ে থাকবে কি করে রে? হ্যাঁ, ভালো মেয়ে থাকবে কি করে? তবে হ্যাঁ, তোর একদম ঠিক, একদম ঠিকঠাক বিয়ে হয়েছে। তোর মনের মতো, তোর উপযুক্ত বউ একদম পেয়েছিস তুই। তোর এরকমই দরকার ছিল। আচ্ছা কাকি, শুধু শুধু আমাদের সংসারে মাথা ঘামিয়ে অশান্তি বাঁধিয়ে তোমার কি লাভ বলো তো? কই, আমরা তো তোমার সংসারে মাথা ঘামাতেও যাই না, অশান্তি বাঁধাতেও যাই না। থাকো না,
তোমরা তোমাদের সংসারে শান্তিতে থাকো, আর আমাদেরকেও একটু আমাদের সংসারে শান্তিতে থাকতে দাও। শুধু আমরা মাথা ঘামাবো না তোমাদের সংসারে, এবার সবাই মাথা ঘামাবে। শুধু একটু একটু সময়ের অপেক্ষা। বিপাশাদি তো বলেইছে, যে উকিলের পাল্লায় তোমরা পড়েছো না, দেখো না তোমাদের কি হাল হয়। আর আগের কেসগুলো তো উঠবে, সেখানে স্ট্রং এভিডেন্স আছে। দরকার পড়লে আমি নিজে সেই এভিডেন্স নিয়ে যাব, সারা পাড়া যাব। মাস পিটিশন শুনেছো নিশ্চয়ই, দল বেঁধে যাব আমরা। তারপর দেখব সত্যের জিত হয় না মিথ্যের জিত হয়। কি মা, দেখতে পাচ্ছ তো? খুব ভালো লাগছে তোমার? এই যে ওদেরকে এখানে ডেকে এনেছো, তার বিনিময়ে আমাদের এতগুলো কথা শুনতে হচ্ছে, খুব ভালো লাগছে তো? প্রতীক্ষাকে কত বড় বড় কথা শোনাচ্ছে, একটা 3 আঙুলের মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বউকে ইনসাল্ট করছে, আর সেটা তুমি দেখে যাচ্ছ। বাহ! ওনার তো ভালো লাগছে, ওনার তো ভালো লাগছে আমাকে এভাবে দেখতে। একদম কথা শোনাবে না আমাকে, একটা কথাও বলবে না। কারো মন পেলুম না আমি, সারাটা জীবন ভর কারো মন পেলুম না। এই যে ছেলেরা আমার, তোমাদের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না, তোমাদের অন্যায়ের বিরুদ্ধে আমি মুখ খুলতে পারি না বলে এরা আমাকে যা খুশি তাই বলে। আবার আজ এদের ডেকেছি বলে তোমরা আমাকে যা খুশি তাই বলছো না। মজা পেয়েছো সব, একদম কথা বলবে না। আমি কিন্তু যেদিকে 2 চোখ যায় চলে যাব বলে দিলুম, কোনো কথা বললে